কি করব, আমাদের এই রিপিটারটা কনফিগারটা দেখব, মানে যিনি পারচেস করেন আর কি, হচ্ছে যে তার কাছে একটি কনফিগারেশনের একটা প্রবলেম হতে পারে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাই শেয়ার করি। তবে প্রথমে বলে রাখি, রিপিটারটা হালকা কিছুদিন ব্যবহার হয়েছে, বাট এটা ফ্রেশ, চালালে বুঝতে দ্যার ইজ নো এনি ইস্যু, একবারে কমপ্লিটলি ওকে আছে। তো প্রথমে আমরা এই যে এখানে আমরা এই রিপিটার একটা বারকোড আছে আর কি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো বারকোডটা, এই যে বারকোড স্ক্যানারটা আমার ফোনে আমি ইনস্টল করছি, যাদের নাই তারা করে নিবে। তো বারকোড আসার পরে দেন হচ্ছে যেটাকে স্ক্যান দিলে দেখেন এখানে যে home.emi.com ডাউনলোড, এই অপশানটি আসবে। তো এইটা আপনারা ডাউনলোড বাটনে প্রেস করে এই অ্যাপটি ইনস্টল করবেন। আচ্ছা, তো এই যে অ্যাপটি আমি অলরেডি দেখার জন্য আমি অলরেডি করেছি, অ্যাপটি ইনস্টলেশন আমার অলরেডি আছে আর কি। তো এই কারণেই এখন আমি অ্যাপটি ওপেন করব, ওপেন বাটনে প্রেস করে অ্যাপটি ওপেন করলাম। আচ্ছা, তো সব বেটার হচ্ছে যে যদি আপনি একটু রেজিস্ট্রেশন করে নেন। আমি অলরেডি রেজিস্ট্রেশন আমার করা আছে, আমার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এটাকে অলরেডি রেজিস্ট্রেশন করে নিছি। আচ্ছা, এই যে আমার একটা অ্যাকাউন্ট, এই যে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। তো ধরে নিচ্ছি যে প্রথম বেটার হচ্ছে যে আপনারা অ্যাপটি ইনস্টল করে দেন গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন করার পরে দেন হচ্ছে আপনারা কি করবেন, এই অ্যাড ডিভাইস দিতে হবে। অ্যাড ডিভাইস টার্ন অন, এই যে টার্ন অন ব্লুটুথ, ফাইন্ড ব্লুটুথ ডিভাইস নিয়ার বাই। তো দেখেন এখানে অলরেডি অ্যান অ্যাপ অন টু টার্ন অন ব্লুটুথ অ্যালাউ দিতে হবে। তো অলরেডি এইটা আমার রেঞ্জারটা আমার আর অলরেডি ইলেকট্রিসিটিতে পাওয়ার দেওয়া আছে আর কি, এবং মাস্ট আপনাকে এটা পাওয়ারে দিয়ে দেবে। পাওয়ারে দিলে এটা অটোমেটিক্যালি পাবে, ডিভাইস নিয়ার বাই এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। এটাকে আপনি প্রেস করবেন। তো আমার এসএসআইডিটা হচ্ছে আদিবা কম্পিউটার্স। তো এইখানে আপনার যেটা হবে ওয়াইফাই যেটা হবে সেটা আপনি সিলেকশন করবেন। এখানে অনেকগুলি আছে, আমারটা এটা আদিবা কম্পিউটার, এটা সিলেকশন দিলাম। আর আমার পাসওয়ার্ডটা এখানে আমরা দিব, দিয়ে জাস্ট নেক্সট বাটন প্রেস করব। 9456 ওকে। তো এখানে আবার বলে দিচ্ছি কানেক্ট টু দ্য ডিভাইস ওয়াইফাই, যে শাওমি রিপিটার ভার্সন 3 এই টাইপের একটা ওয়াইফাই আছে। তো এখানে সেট ওয়াইফাই এটা আমরা প্রেস করলাম, এই যে এটা আছে, এই যে এটাকে আমরা প্রেস করে ইনেবল করে নিব। কানেক্টেড, এই যে কানেক্টেড হয়ে গেছে, মোটামুটি এই কাজ শেষ, এই যে চলে এসছে। তো এখন এটাকে আনঅ্যাসাইন আছে, অটোমেটিক চলে আসছে, এই যে এমআই ওয়াইফাই রেঞ্জ, এটাকে আমাকে অ্যাসাইন করে দিতে হবে, এডিটটা দিতে হবে আর কি। এই যে প্লাসে, সরি প্লাসটা আমাদের কানেক্টেড হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, প্লাস ইজ কানেক্টেড, ইন্টারনেটে আমাদের চলে আসছে। এখন আমরা যদি যাই, ওকে আনঅ্যাসাইন এটা আমরা দিলাম। এই যে কানেক্টেড ডিভাইস হচ্ছে 1, এখানে আনঅ্যাসাইন আছে, যে অ্যাসাইনটার কথা বলছিলাম আনঅ্যাসাইন, এই যে অ্যাসাইন টু রুম, অ্যাসাইন টু রুমে দিয়ে দিলে আপনি যে রুমে দেবেন বা অ্যাসাইন টু রুম দিয়ে দিলেন, লিভিং রুম দিয়ে দিলেন, ওকে করলেন। এই যে লিভিং রুম এটা, এখন আপনার দেখেন এখন কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু এটা আছে, এমআই থেকেই কিন্তু চলতেছে। আমরা যদি নেটওয়ার্কে যদি যাই, এই জাতীয় কম্পিউটার্স প্লাস এখন কানেক্টেড। তো এখন যদি আমরা যদি ইন্টারনেট যদি ব্রাউজ করি, ওকে, এতে এখন আমি যদি আমার সার্ভারটা যদি দেখি বিডিএম, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি